আপনি তো এমন একটা যুগে আছেন, এখন এমন একটা সমাজে আমরা এখন বসবাস করছি, যেই সমাজে এবং যেই বিশ্বে বৈশ্বিক কন্ট্রোলটা মুসলিমদের হাতেই নাই। পুরো বিশ্বের কন্ট্রোলটা মুসলিমদের হাতে নেই এখন। বিগত 100 বছর ধরে আমরা যে আপোষে ইখতিলাফে লিপ্ত ছিলাম, এই সময়গুলোর মধ্যে পৃথিবীর একটা সভ্যতা এত রাইজ করে গেছে যে তারা এখন আমাদেরকে উঠতে বললে উঠি, বসতে বললে বসে। হ্যাঁ, বাস্তবতা এমন। অনেকের মনে হতে পারে না কথা ঠিক নয়, কথা ভুল। বাস্তবতা এমনই। পৃথিবীর বড় বড় সেকশন, পলিটিক্স, ইকোনমিক্স, আপনার জিওপলিটিক্স, মিডিয়া, সামরিক বিষয়, প্রযুক্তি, শিক্ষা এবং দর্শন, এই সমস্ত বিষয়গুলো এখন পশ্চিমা সভ্যতা নিয়ন্ত্রণ করে। জানেন, আপনার মনে হতে পারে না কথা সম্পূর্ণ ঠিক নয়, কিন্তু বাস্তবতা এমন, বাস্তবতাটা এমন। অথচ সংখ্যায়, ভৌগোলিক দিক থেকে, আয়তনে, জনবলে, প্রাকৃতিক সম্পদে মুসলিম দেশের সেরা কেউ নাই পৃথিবীতে। তারপরেও আমাদের এই অবস্থার কারণ কি জানেন? ওই যে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কওম আল্লাহ কোরআন থেকে দূরে ছিল, কোরআনকে পরিত্যাগ করেছে। কারণগুলো বলছি শোনেন। কারণ হচ্ছে কোরআন থেকে দূরে থাকা, কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে দূরে থাকা, কারণ হচ্ছে আপোষে ইখতিলাফ, বিভেদ, অনৈক্য, কারণ হচ্ছে আপোষে গীবত, তহমত, কাদা ছোড়াছুরি, সমালোচনার সংস্কৃতি, কারণ হচ্ছে আমাদের হারাম রিজিক, কারণ হচ্ছে পারিবারিক আদর্শের মূল্যবোধের অবক্ষয়, কারণ হচ্ছে দুর্নীতি, করাপশন, কারণ হচ্ছে বিশ্বকে চ্যালেঞ্জ করার মানসিকতার অভাব, কারণ ধৈর্যের অভাব, সাহসের অভাব, কারণ হচ্ছে সেই নববী যুগের ঈমান, আমল, তাকওয়ার অভাব। উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে আমরা এমন ছিলাম? উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় এমন ছিলাম? আলী ইবনে আবি তালিবের সময় এমন ছিলাম? আবু বকর সিদ্দিকের সময় এমন ছিলাম? উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে ওই খেজুর পাতার মসজিদে বসে একটা হুঙ্কার ছাড়লে রোমান সম্রাট হিরাক্লিয়াসের এই যে তখ্ত থরথর করে কেঁপে যাইত। খেজুর পাতার মসজিদ, বসে আছেন, শুয়ে আছেন খলিফা মাটির মধ্যে, এই যে খেজুরের চাটাইয়ের উপরে। এই খলিফা যদি দাঁড়িয়ে একটা হুঙ্কার দেন, তাহলে রোমক সাম্রাজ্যের এই যে সিংহাসনের নিচের মাটি সরে যাইত। ওদের কথা বাদ দেন, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা তো মাশাআল্লাহ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। তার পরের জেনারেশনে আসেন উমাইয়া খেলাফত, তখন কি আমরা এমন ছিলাম? দীর্ঘদিন, প্রায় 132 বছরের মতো তারা শাসন করেছে। তখন কি মুসলিমদের অবস্থা এমন ছিল? আব্বাসীয় খেলাফত, অনেক দিন, 500-র মতো বছর তারা শাসন করেছে। তখন কি আমাদের অবস্থা এমন ছিল? হ্যাঁ, একবার এমন হয়েছিল। কখন জানেন? হালাকু খায়ের সময়। মঙ্গলদের নাম শুনেছেন? চেঙ্গিস খান নাম শুনেছেন? আচ্ছা, ওরা যখন বাগদাদকে আক্রমণ করেছিল, তখন মাত্র 40 দিনের ব্যবধানে বাগদাদকে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে। কথিত আছে 10 লাখ, কেউ বলে 15 লাখ, কেউ বলে 20 লাখ মানুষকে 40 দিনের মধ্যে হত্যা করা হয়েছে। ম্যাসাকার। আপনাদেরকে একটা তথ্য দেই, যখন মঙ্গোলিয়ানরা বাগদাদকে আক্রমণ করছিল, তখনও কিছু মানুষ বসে বসে ইখতিলাফ করছিল যে কাকড়ার মাংস খাওয়া যায় কি যায় না। আমার কথা বুঝে আসে না? যখন মঙ্গোলিয়ানরা মুসলিমদেরকে আক্রমণ করছিল বাগদাদে এবং লাশের পর লাশ ফেলে দিচ্ছে, তখনও কিছু মানুষ বসে বসে তর্ক করছে, বাহাস করছে, কাকড়া খাওয়া জায়েজ না না জায়েজ। ওই সময় নিশ্চয়ই এটা গুরুত্বপূর্ণ কাজ ছিল নাকি? ওই সময় গুরুত্বপূর্ণ কাজ কি ছিল বলেন? ওদেরকে প্রতিহত করা নয় কি? এখন যারা মুসলিমদের সাথে এমন আচরণ করছে, এখনো কি আমরা সেই কাজই করছি না? এই মানসিকতা থেকে বের না হতে পারলে কি আমাদের উন্নতি হবে ভাই? মৌলিক কাজে আসেন, প্রচুর পড়াশোনা করতে হবে। প্রথম কাজ, একটা দেশ, একটা সরকার থাকে, প্রশাসন থাকে, জনগণ থাকে, ওলামায়ে কেরাম থাকে,
যুব সমাজ থাকে, থাকে না? এরা সবাই এক না আলাদা? এরা সবাই একটা নেশন না আলাদা? একে অপরের শত্রু না মিত্র? একে অপরের ভাই না শত্রু? এরা সবাই একটা নেশন না, একটা বডি না? একটা দেহের একটা অংশে আঘাত পেলে অন্য অংশ ব্যথা পায় না? ব্যথা পায়। যদি ব্যথা না পায় তাহলে ওই অংশটা প্যারালাইজ না? অবশ্য আমরা সবাই এক, এই কনসেপ্টটা ভুলে গেছি আমরা এখন। আমরা সবাই মিলে যে একটা জাতি, কনসেপ্টটা ভুলে গেছি। আমরা আপোষে নিজেদের সাথে লড়ছি, ধর্মনেতা আর এক ধর্মনেতার সাথে, এক আলেম আর এক আলেমের সাথে, এক বক্তা আর এক বক্তার সাথে, এক পলিটিক্যাল দল আর এক পলিটিক্যাল দলের সাথে, একটা ধর্মীয় দল একটা ধর্মীয় দলের সাথে। দেখবেন আমরা আপোষে লড়ছি, অথচ আমরা সবাই কিন্তু এক। প্রথমত আমরা আল্লাহর বান্দা, এরপর আমরা মুসলিম, আমরা একই জাতীয়তায় বিশ্বাসী। এখন একটা বিভক্ত জাতিকে দমন করা কি কঠিন না সহজ? কথা বলেন, সহজ না কঠিন? যখন আমরা বিভক্ত তখন আপনাকে আমাকে সহজেই তারা দমন করতে পারবে, কোনো সমস্যা নেই। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে আজকে আমাদের অবস্থাটা হতো না। এই যে সারা বিশ্বে আমাদের যে অবস্থা, আপনি তাকান, আফগান, সিরিয়া, ইরাক, ইরান, লেবানন, জর্ডান, প্যালেস্টাইন, যে কোনো দিকে তাকান, একটাই চিত্র দেখবেন, একটা চিত্রই দেখবেন যে রক্ত ঝরছে মুসলিমদের। কাদের? ছোট্ট ছোট বাচ্চা, দুধের বাচ্চা, বোঝে না যে ভালো কি আর মন্দ কি, ন্যায় কি অন্যায় কি, এটাও বোঝে না। এদেরকে বোম মেরে হত্যা করে দেওয়া হচ্ছে। আর আমরা কি করছি ভাই? ওই যে, হ্যাঁ ঠিক বলেছেন, ইখতিলাফি যে বিষয়গুলো আছে এইগুলো নিয়ে আমরা আপোষে মত পার্থক্যে লিপ্ত আছি। মূল বিষয়ে কাজ করা উচিত নয় কি? মূল বিষয়গুলো কি কি? এক নাম্বার আকীদা। এক নাম্বার কি? আকীদা। সবার আকীদাগুলোকে পরিষ্কার করতে হবে। আকীদার মধ্যে কোনো শিরক থাকা যাবে না। কি থাকা যাবে না? শিরকি আকীদা নিয়ে আপনি আল্লাহর পথে কাজ করতে পারবেন না, সফল হবেন না। যাদের আকীদার মধ্যে শিরক আছে, শিরকি আকীদা নিয়ে আপনি সফল হতে পারবেন না, এটা সম্ভব না। দুই নাম্বার, আমল ঠিক করতে হবে। আমলের মধ্যে বেদাত রাখা যাবে না। কি রাখা যাবে না? বেদাত রাখা যাবে না, সুন্নত থাকতে হবে। তিন নাম্বার, রিজিক খাবো, হারাম থাকা যাবে না, হালাল থাকতে হবে। না খেয়ে মারা যাবো তাও যাবো, হারাম খাবো না। কথা বোঝা যায় কি? খাবো না, বা 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, হারাম খাবো না। পারা যাবে ইনশাআল্লাহ। আমি জানি আর কেউ পারুক না পারুক, ইয়াং জেনারেশন পারবে ইনশাআল্লাহ। আর কেউ পারুক না পারুক, আমাদের তরুণ প্রজন্ম পারবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, পরিবার গড়ব নববী আদর্শে। হ্যাঁ, পরিবার গড়তে গেলে অনেক ঝামেলা। দেখবেন মা কথা শোনে না, বাবা কথা শোনে না, বা স্ত্রী কথা শোনে না, আপনার ভাই কথা শোনে না। পরিবার সবাই যে আপনার মতাদর্শের হবে এমনটা যথেষ্ট নয়, মানে এমনটা জরুরি নয়। পরিবারের সবাই যে আপনার মতাদর্শের হবে এমনটা জরুরি নয়।